আমরা বলছি যে আমাদের 7 দফা দাবি মেনে নিতে হবে। মেনে নেওয়ার পাশাপাশি এই প্রশাসনকে দ্রুত আমাদের আহত শিক্ষার্থীরা যা আছে তাদের পূর্ণ তালিকা প্রকাশ করা সহ তাদের একটা সুচিকিৎসার ব্যবস্থা করা, এই বাবদে 7টা দাবি আপনারা গত 3 দিন ধরে দেখতেছেন এবং আমাদের আন্দোলন এখনো চলমান। আজকে আমাদের কাজ ছিল আমাদের যে আহত শিক্ষার্থীরা তাদের আমরা গ্রাফিতি অঙ্কন করব, কিন্তু আমরা গতকাল রাতে দেখলাম যে এই বিশ্ববিদ্যালয়ের মালিক দাবি করছে একটা জমিদার শ্রেণী। এই বিশ্ববিদ্যালয়ের যে নির্লিপ্ত প্রশাসন সে এখন পর্যন্ত তার কোনো প্রতিবাদ জানাইতে পারে নাই, কিন্তু আমরা আজকে সকালে এসে দেখলাম যে এখানে নিয়োগ বাণিজ্য চলতেছে। তাহলে এই যে আমাদের শিক্ষার্থীদের দাবি দাওয়া মেনে না নেওয়া, বিশ্ববিদ্যালয়কে সচল করতে না পারা, এই যে মেরুদণ্ডহীন প্রশাসন, সেই মেরুদণ্ডহীন প্রশাসন আর কিছুই করতে পারতেছে না। ঠিক জমিদার বাড়িতে যেরকম প্রতিনিয়ত খাজনা আদায় করা হয়, এই ভবন কিংবা এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এটা হয়ে গেছে সেরকম। যার প্রতিবাদে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই যে যারা নিজেদেরকে মালিক দাবি করলো রাষ্ট্রীয় সম্পত্তিকে বা রাষ্ট্রের যে অধিকার সেটাকে যে খর্ব করার মতো ঔদ্ধত্যতা দেখাইলো, তাদেরকে যে এখন পর্যন্ত তারা বহিষ্কার করতে পারে না। আমরা যখন বললাম তারা বলতেছে যে তারা শোকজ করার সিদ্ধান্ত নিচ্ছে। শোকজ তো অনেক পরের কথা, অর্থাৎ একটা মানুষকে আপনি বৈধ রেখে কিভাবে শোকজ করেন। অলরেডি তারা ঔদ্ধত্যতা দেখাইছে যেটা বেআইনি, যেটা রাষ্ট্রের উপর এক ধরনের আগ্রাসন। আমরা তারই প্রতিবাদে প্রশাসনের যে উদ্যোক্ততা এবং নির্লিপ্ততা, সেই জায়গা থেকে আমরা এই কাজটি আজকে লিখে দিলাম যে নিয়োগ বাণিজ্যের জমিদার ভবন। সেখানে প্রশাসন বলতেছে যে আমরা নাকি নোংরামি করতেছি। আমরা বলতে চাই যে আমরা কোনো সহিংসতা নৃশংসতার সাথে নাই। আমরা লিখতে জানি, আমরা কাটতে জানি, আমরা সৌন্দর্যতা রক্ষা করতে জানি। প্রশাসন যদি আমাদের দাবি মেনে নেয় এবং তারা যদি তাদের মেরুদণ্ডের পরিচয় দেয়, তাহলে ঠিক এইটা যে অবস্থায় ছিল, যেমন করেছিল, যেমন করে সৌন্দর্যতা আমরা এতদিন দেখে আসছি, আমরা সেই পূর্বের জায়গায় নিজ দায়িত্বে আমরা সেটাকে ফিরিয়ে দেবো। সেটা না করা পর্যন্ত প্রশাসন যেন এই সাহস না দেখায়, তার মেরুদণ্ডের পরিচয় না দেওয়া পর্যন্ত তার নিয়োগ বাণিজ্যের এই জমিদার ভবন সেটাকে যেন কাটার বা মোছার ঔদ্ধত্যতা না দেখায়। ধন্যবাদ ভাই। আপনি আমি প্রশ্ন করি আর কি, আপনি এই যে আজকে বললেন যে আজকে নিয়োগ বাণিজ্য হচ্ছে, আপনি বললেন বক্তব্য আর কি, তো আপনি নিশ্চিত কিভাবে হলেন যে আজকে নিয়োগ বাণিজ্য হচ্ছে? এখানে নিয়োগ পরীক্ষার্থী ছিল, আমি নিশ্চিত কি অনিশ্চিত এই প্রশ্ন আমাকে না করে আপনার প্রশাসনকে করে। যে আপনি যে বক্তব্য দিলেন ভিডিওতে যে বাণিজ্য হয়, এটা কিভাবে নিয়োগ তো হতে পারে, বাণিজ্য কিভাবে? নিয়োগের প্রতি এত আগ্রহ কিসের তাদের? নিয়োগ যে বাণিজ্য না, তো যে কোনো সময় হতে পারে, বাট এটা বাণিজ্য কিভাবে আপনারা বুঝতে পারেন? এইটা বাণিজ্যের প্রতি এই জমিদার শ্রেণীর যে লোভ লালসা, সেটা বাণিজ্য এই অর্থে বলতেছি যে নিয়োগ নিয়ে তাদের এত পায়তারা কেন। আর আমি যে বাণিজ্য বলতেছি, আমি চাই না এটা বাণিজ্য হোক। আমার কাজ গণতন্ত্র রক্ষায় দায়িত্বে থাকা যে ব্যক্তি এবং কর্তারা, তাদেরকে সন্দেহ করা। আমি এটা বলতেছি না যে তারা বাণিজ্য করে যাচ্ছে, আমি বলতেছি যে তারা বাণিজ্য করতে পারে, এটা আমার সন্দেহের কথা। তারা যে বাণিজ্য করেন, আমি চাই তারা আমার কথাকে মিথ্যা প্রমাণ করুক, কারণ আমার কথাকে তারা যখন মিথ্যা প্রমাণ করতে পারবে, সেইটা আমার এবং এই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, সেটা গণতান্ত্রিক আচরণ, সেটা আমাদের অধিকারের কাজ। ভাই আমি আরেকটা প্রশ্ন করি, যে আপনি কিছুদিন আগে বললেন যে 7 দফা দাবি জানাইছেন, তার মধ্যে একটা হচ্ছে প্রক্টোরিয়াল বডির পদত্যাগ। তো আপনাদের কি মনে হয় আপনারা মানে যথেষ্ট এখানে প্রশাসনকে চাপ সৃষ্টি করতে পারছেন, যার কারণে আপনার পদত্যাগটা তারা আদায় করে নেবে? চাপ সৃষ্টি করতে পারছে, আমি ব্যক্তি এখানে আন্দোলন করতেছি একজন শিক্ষার্থী হিসেবে, সেইটাকে আপনার কেন মনে হচ্ছে না যে চাপ সৃষ্টি করা? কিংবা আমরা যে অধিকারগুলোর কথা, যে দাবিগুলোর কথা বলছি, তার যদি ন্যায্যতা এই প্রশাসন তার বিপরীতে গিয়ে ন্যায্যতা দেখাইতে পারে, তাহলে আমি বুঝবো আমরা চাপ সৃষ্টি করতে পারি। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা ন্যায্য অধিকারের পক্ষে আছি এবং আমাদের দাবিকে তারা অযৌক্তিক বলে প্রমাণ করতে পারতেছে না, সেটাই চাপের বিষয়। আমার ওই ছাত্র দাবি নির্ধারণ করাটাই আমার কাছে চাপে। ধন্যবাদ। সচল করার স্বার্থে এখানকার প্রশাসনের যে ঊর্ধ্বতন যারা আছে, প্রক্টোরিয়াল বডির ব্যতি রেখে তার বাইরে যারা আছে, এখানে ভিসি প্রভিসি আরও যারা আছে এবং রেজিস্ট্রার সহ, তারা অতি দ্রুত এই ক্যাম্পাসকে কীভাবে সচল করা যায়, আহত শিক্ষার্থীদের কীভাবে ফিরিয়ে আনা যায়, তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থাগুলো কীভাবে করা যায়, সে ব্যাপারে তারা কার্যকর পদক্ষেপ নেবে। এখানে যে একটা লেখা দেখতে পেলাম, মানে এটার ব্যাপারে মানে আপনাদের নেক্সট ইয়ার কখন হবে, বা এটা আপনারা মুক্তি করার কখন হবে, সে ব্যাপারে আমি এর আগে বলেছি, এখানে আরও তথ্য আছে, সেখান থেকে সংগ্রহ করে নিলে আমি খুশি হব।